দিগন্তে বইটি উন্মোচন হলো যাদবপুর ইউনিভার্সিটি ইন্দুমতির সভাগৃহে। বইটি লিখেছেন মৌসান। সমস্ত প্রান্তিক মানুষের উত্তরণে গল্প লেখা আছে এই বইটিতে। মানুষের চাওয়া পাওয়ার কথা লেখা আছে। এখানে আছে সমকামী মানুষকে নিয়ে গল্প, আছে চা বিক্রেতার গল্প। তবে এই বইটি পাওয়া যাবে পৌশলী প্রকাশনী 101 নম্বর স্টলে। শনিবার এই বইটি উন্মোচন হয়। শুধু তাই নয়, পাশাপাশি ছিল সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুস্থ স্টুডেন্টদের 2টি ল্যাপটপ তুলে দেওয়া হয় এবং বাচ্চাদের খাতা পেন দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানটির মধ্যে আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ছিল আবৃত্তি, শ্রুতি নাটক, কথা, কাব্য, কবিতা, গান ও নৃত্য। তবে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও রূপায়ণ করেছেন কৃষাণু ও মৌসান। সমস্ত প্রান্তিক মানুষদের উত্তরণের গল্প, যেহেতু নামটা সেই জন্যই দিগন্তে দেওয়া হয়েছে, কারণ আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমাদের আকাশ ছোঁয়া চাহিদাটা সেটা পূরণ হয় না, কিন্তু আমরা সেই গল্পই হচ্ছে, সেই রকমই গল্প একটা সমকামী মানুষকে নিয়েও লেখা আছে, একটা যে চা বিক্রি করে তাকে নিয়েও লেখা আছে, সেই ধরনের গল্প। এই গল্পের বই পাওয়া যাচ্ছে 101 নম্বর স্টলে, পৌষে 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। বইটা দিগন্তে। আদার্স হচ্ছে এখানে পৌশালী প্রকাশনীর নাম্বার আছে, বা আমাকে কন্ট্যাক্ট করলে পৌশালী প্রকাশনীকে বলা আছে, ওরা দিয়ে দেবে। এটা ওই যে প্রথমে আমার বলা হয়েছিল ভক্তি, শক্তি, ভালোবাসা, এই বিষয়েই লেখা। আমরা কখনো ভক্তির কাছে সমর্পিত, ভালোবাসার কাছে হচ্ছি, কখনো শক্তি প্রদর্শন করার প্রয়োজন হচ্ছে, আন্দোলনের প্রয়োজন হচ্ছে, সেই নিয়েই লেখা। ঈর্ষাগানে একটি সংস্থা আছে দক্ষিণ বারাসতে জয়নগরের কাছে, ওদের ওখানে 85টা বাচ্চা থাকে, একটি বালক আশ্রমের জন্য, একটি বালিকা আশ্রমের জন্য দেওয়া হয়, এবং ওদের আমরা একটি লাইব্রেরিও করে দিচ্ছি পুরনো গল্পের বই দিয়ে বা নতুন কিনে, যেভাবেই হবে। কিছুদিন আগে আমরা কম্বল বিতরণ করেছি, ওদের সাথে আমরা থাকি, ওদের সাথে একটা অনুষ্ঠান শেষ হয়ে যায়, ঠিক তারপর থেকে, যেমন আজকে রাত্রি থেকে আমরা ভাবতে শুরু করবো যে পরের বছর কীভাবে অনুষ্ঠান করবো এবং তার প্রেক্ষাপটটা কীভাবে সাজাবো। এবার যেমন ছিল আমাদের কাজ করা, এবং ওদের সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমরা কিছুদিন আগে গিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে এসেছি এবং রেগুলারলি যাতায়াত চলছে ওদের সাথে। ওদেরকে এই যে ওদের শেখানোর জন্য মৌসুমি নিজে গেছে দুবার, গিয়ে ওদেরকে অনেক দূরে থাকে। শুধুমাত্র একটা ব্যাপার হচ্ছে যে ওদের পাশে আমাদের থাকতে হবে, এই যে দৃঢ় চিত্তটা মনে রাখতে হবে এবং ওদের পাশে আমাদের সবসময় থাকতে হবে, নইলে আগামী প্রজন্ম দাঁড়াতে পারে। খারাপ হয়ে যাচ্ছে এই পরিবেশটাকে আমাদের ঠিকঠাক করে রাখতে গেলে ওদের আগামী প্রজন্মের পাশে দাঁড়াতে হবে। দিগন্ত বলে একটি বই মৌসানের সৃষ্টি, সেই বইটিকে কেন্দ্র করেই আজকে এই অনুষ্ঠানটি, আজকে তার উন্মোচন হলো। এবং আমরা যে প্রেক্ষাগৃহে বসেছিলাম সেখানে বহু জ্ঞানীগুণী মানুষদের পদধূলি সেখানে পড়েছে, এবং সেখানেই আমরা সবাই মিলে উপস্থিত হয়ে এই বইটি প্রকাশিত করলাম। এবং অসাধারণ একজন ব্যক্তি। আমরা পেছনে যারা পার্টিসিপেট করছে, যারা তাদের পরিবেশনা করেছে, প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করেছে, 2-2.5 মাস ধরে। আমি নিজে সেটা সাক্ষী। এবং কৃষাণুর এবং মৌসানের যে কী পরিশ্রম গেছে তাদের, বিশেষ করে চাই যে এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাক, কারণ এখন সারা পৃথিবীতে একটা যে পরিস্থিতি যাচ্ছে সে একদম খুব খারাপ। সব পাওয়ারের জন্যে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। এটা এত সুন্দর, যদিও এটা একটা অনুষ্ঠান হচ্ছে বইয়ের একটা আবরণ উন্মোচন কিংবা মোড়ক থেকে উন্মোচন, কিন্তু এসে দেখলাম এত সুন্দর একটা মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং সেই সঙ্গে